মানিক চিনতে ভুল করেননি রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পেরেজ। 103 মিলিয়ন ইউরো দিয়ে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে উড়িয়ে আনা হয় তাকে। সে অর্থটা বোধহয় উসুল হয়ে গেছে। এরই মধ্যে 7 ম্যাচে 6 গোল করে ফেলেছেন বেলিংহাম, রয়েছে 1 গোলে অ্যাসিস্ট। কদিন আগে লা লিগায় গেটাফের বিরুদ্ধে করেন দারুণ এক রেকর্ড। ম্যাচের অন্তিম সময় বেলিংহামের গোলে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। ওই গোলের সৌজন্যেই ইব্রাহিমোভিচ ও ক্রিস্টিয়ানো রোনালদোর পুরনো এক রেকর্ড বুকের নাম লেখান। 21শ শতাব্দীতে লা লিগায় এতদিন 3 জন ফুটবলার তাদের নিজ নিজ ক্লাবে প্রথম 4 ম্যাচেই গোল করেছিলেন। তারা হলেন ইব্রাহিমোভিচ, রোনালদো ও ফেব্রিগাস। 3 জনের মধ্যে সবার আগে রেকর্ডটি করেছিলেন ইব্রা। 2009 সালে বার্সায় যোগ দিয়েই ঝলক দেখান তিনি। লা লিগায় নিজের প্রথম 4 ম্যাচেই গোল উদযাপন করেন। এরপর একই বছর ইব্রার রেকর্ডে ভাগ বসান রোনালদো। রিয়াল মাদ্রিদে অভিষেক হওয়ার পর স্পেনের লিগে দাপট দেখান, টানা 4 লিগ ম্যাচেই গোল করেন। এরপর তৃতীয় ফুটবলার হিসেবে 2011 সালে এই রেকর্ডে ভাগ বসান ফেব্রিগাস। অবশেষে তাদের কাতারে বেলিংহাম। গত কয়েক বছরে ইংল্যান্ড দলে বেলিংহামের মতো তারকা কমই এসেছে। জার্মান লিগে বুরুশিয়াকে 2 হাত ভরে দিয়েছেন। গত মৌসুমে বুন্দেসলিগা জিততেও জেতা হয়নি তাদের। সেদিন বেলিংহামের চোখের জল দর্শকদেরও কাঁদিয়ে ছাড়ে। সেটাই ছিল তার জার্মান ক্লাবের হয়ে শেষ দিন। আর তাকে নিয়ে বড় ক্লাবগুলোর টানাটানিও কম হয়নি। বর্তমান বিশ্বের সবচেয়ে প্রতিশ্রুতিশীল তরুণ মিডফিল্ডার ধরা হয় বেলিংহামকে। তাকে দলে পেতে রীতিমতো কাড়াকাড়ি হয় ইউরোপিয়ান জায়ান্টদের মধ্যে। কিন্তু জুড বেলিংহাম রিয়াল মাদ্রিদ যাবেন এটা মোটামুটি নিশ্চিত হয়ে যায় যেদিন রিয়াল মাদ্রিদের চোখ পড়ে এই বুরুশিয়ার মিডফিল্ডারের উপর। শেষ পর্যন্ত রিয়ালই পায় তাকে। বয়স মাত্র 19, কিন্তু এই বয়সেই সব ইউরোপীয় জায়ান্টদের দুশ্চিন্তায় ফেলে দিলেন বেলিংহাম। মূলত কাতার বিশ্বকাপের পর থেকেই জুডের পিছনে ছোটে রিয়াল, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড সহ আরও বেশ কিছু ক্লাব। তবে বেলিংহামকে পাবার দৌড়ে রিয়ালকে টেক্কা দিতে পারেনি কেউ। 2020 সালে বুরুশিয়াতে যোগ দেওয়া বেলিংহামের সাথে 2025 সাল পর্যন্ত চুক্তি ছিল ক্লাবটির। বার্মিংহাম থেকে 30 মিলিয়ন ইউরোতে বেলিংহামকে কিনেছিল বুরুশিয়া, আর রিয়াল বড় প্রস্তাব দেওয়ায় তাকে বেচে দেয়। এখন তো রিয়াল সমর্থকদের মুগ্ধ করে চলেছেন এই তরুণ। তাছাড়া ইংলিশ মিডিয়ার মতে গত 20 বছরেরও বেশি সময় ধরে তার মতন পারফেক্ট মিডফিল্ডার তৈরি করতে পারেনি ইংল্যান্ড। কিন্তু জুট তৈরি হয়েছে নিজের তাড়নায়। 3 লায়ন্সের জার্সি গায়ে পড়ার শেষ তার। সামনের ইউরোতে সব ঠিক থাকলে ইংল্যান্ড দলের মাঝমাঠের কাণ্ডারি হবেন এই জুডি। আর রিয়াল গোল খুঁজে হয়রান হলে বেলিংহাম ত্রাণকর্তা হয়ে দাঁড়ানোর একটা অভ্যাস করে তুলছেন যেন। সেল্টা ভিগোর বিপক্ষে গোল করেছেন 81 মিনিটে, গেটাফের বিপক্ষে 95 মিনিটে এবং ইউনিয়ন বার্লিনের সঙ্গে করলেন 1 মিনিট আগে। ম্যাচে তখন 94 মিনিট। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হয়ে নামা ফেদে ভালভার্দের শট বক্সে জটলার মধ্যে ডিফেন্ডারদের গায়ে লেগেছিল, আর বল ঠেকাতে ডাইভ দিয়েছিলেন ইউনিয়ন বার্লিনের গোলকিপার ফ্রেডরিক রোনো। এই সুযোগে ফাঁকা পোস্টে গোল করেন বেলিংহাম। এর আগে রিয়ালের হয়ে লা লিগা অভিষেকে গোল পেয়েছিলেন, চ্যাম্পিয়ন্স লিগেও বাদ গেল না। রিয়ালের হয়ে এর আগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে গোল পেয়েছেন শুধু লরি ক্যানিংহাম, যেখানে এখন বেলিংহামের নাম। সামনে আর কত কি দেখতে হবে এই বেলিংহামের সৌজন্যে। 1968 সালে রিলিজ হওয়ার পর বিটলসের গান হেই জিউড মাতিয়েছিল সারা দুনিয়া, যার প্রথম দিকের কথায় আছে হেই জিউড, ডোন্ট মেক ইট ব্যাড, টেক আ স্যাড সং অ্যান্ড মেক ইট বেটার। গত জুনে রিয়ালে যোগ দেওয়ার পর এই গানের দ্বিতীয় লাইন দিয়ে স্বাগত জানানো হয়েছিল বেলিংহামকে। সে বেলিংহামে এখন মাতছে বিশ্ব।